রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেরদের বড় বড় কয়েকজন লিডার নবীজির কাছে গেলেন। ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালদ, বড় বড় নেতারা গেলেন। শান্তি চুক্তি দিয়ে আসার জন্য আল্লাহ নবীকে আহ্বান করলেন, একটা শান্তি চুক্তি করতে চাই। বলল যে আপনি শুধু আমাদের প্রতিমাগুলোর গায়ে হাত বুলিয়ে দিবেন। আমরা যে মূর্তির পূজা করি, এই মূর্তিগুলোর গায়ে হাত বুলিয়ে দিবেন, আমরা আপনাকে সত্য বলব, তা আপনার বিরোধিতা করব। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে এই সূরাটা নাজিল করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাফেররা গিয়ে নবীজিকে বলল যে মক্কার যত ধনী ব্যক্তি আছে তোমাকে এত বেশি ধন সম্পদ দেব যে তুমি সর্বাধিক ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হতে পারবে। সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তোমাকে বিবাহ দেব, বিনিময়ে তুমি শুধু আমরা যে প্রতিমাগুলোর উপাসনা করি সেগুলোর বিরোধিতা তুমি করবে না। এতেও তুমি যদি রাজি না হও, তাহলে 1 বছর আমরা যে উপাস্যদের উপাসনা করি তুমি সেই উপাস্যদের উপাসনা করবা, আর 1 বছর তুমি যে উপাস্যের উপাসনা করো আমরাও তার উপাসনা করব। শান্তি চুক্তি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফিরুন নাযিল করেন। এখন অনুবাদ বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, হে নবী আপনি বলুন, আইয়ুহাল কাফিরুন, হে কাফের দল, কাফের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো। তোমরা তো মূর্তির ইবাদত করো, আমি এগুলো করব না, আমি ইবাদত করি একমাত্র আল্লাহ তাআলার। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। সহজ কথা, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। বলেন তো এই দুটি আয়াত যার ইবাদত করা হয় তা আল্লাহ সম্পর্কে, এরপরে এই কথাটা আরো 2বার বলা হয়েছে। অনেকে প্রশ্ন করে যে একই কথা একই সূরার মধ্যে বারবার কেন বলেন? বলেন প্রথম 2টি আয়াত, হে কাফের দল তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত। তাহলে বলে এটা কার সম্পর্কে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। একই কথাই তো। আবার আমি যার ইবাদতকারী, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। একই মনে হলো না? শেষের 2টি আয়াত হচ্ছে, হে কাফের দল আমি যেই পদ্ধতিতে ইবাদত করি সেই পদ্ধতিতে তোমরা ইবাদত করো না, আর তোমরা যেই পদ্ধতিতে ইবাদত করো আমিও সেই পদ্ধতিতে ইবাদত। তাহলে প্রথম 2টি আয়াত আল্লাহ সম্পর্কে, যার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। শেষের 2টি আয়াত আমি যেই পদ্ধতিতে ইবাদত করি, আমি যে তরিকায় ইবাদত করি তোমরা সেই তরিকায় ইবাদত করো না, সেই পদ্ধতিতে ইবাদত করো না, আর তোমরা যে পদ্ধতিতে ইবাদত করো আমিও সেই পদ্ধতিতে ইবাদত। তাহলে কি একই কথাকে বারবার বলা হয়েছে? না। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে নবী আপনি এটাও বলে দেন, লাকুম দীনুকুম, তোমাদের কর্ম এবং কর্মফল তোমাদের জন্য,
আর ওয়ালিয়াদিন, আমার কর্ম এবং আমার কর্মফল আমার জন্য। অনেকে অনুবাদ করে যে আল্লাহ তাআলা তো বলছেন যে কোনো ধর্ম অবলম্বন করা যাবে, তাহলে আবার বিচার হবে কেন হাসর ময়দানে? তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। অনুবাদ এমন না, অনুবাদ হচ্ছে নবী আপনি বলে দিন তোমাদের কর্ম এবং কর্মফল তোমাদের জন্য, আর আমার কর্ম এবং আমার কর্মফল আমার জন্য। হাসর ময়দানে ফয়সালা হবে কারা হকের উপর ছিল। যারা হকের উপর ছিল, সত্য ধর্মের উপর ছিল, তারা পুরস্কার পাবে। যারা অসত্য ধর্ম অবলম্বন করেছিল তারা শাস্তি পাবে। এই সূরা কেন তেলাওয়াত করেছি? দেখেন, এই সূরার মধ্যে তারা তো চেয়েছিল সম্মিলিতভাবে উৎসব পালন করার জন্য। যে প্রস্তাব দিয়েছিল শান্তি প্রস্তাব, 1 বছর আমরা তোমার মাবুদের ইবাদত করব আর তুমি 1 বছর আমাদের মাবুদদের ইবাদত করবা, সম্মিলিতভাবে একটা উৎসব পালন করবো। আল্লাহ বলেন না। আশা করি বুঝতে পেরেছেন যে সম্মিলিত ইবাদত সকল ধর্মের লোক একসাথে ইবাদত করতে পারে না। সকল ধর্মের লোক একসাথে ইবাদত করতে, সেই জন্যই তো কোনো হিন্দু ব্যক্তি জুমার নামাজ পড়তে আসে না, কিন্তু মুসলমানরা ঠিকই হিন্দুদের মেলা যায়। আমরা বেশি চালাক নাকি তারা বেশি চালাক? কথা বলেন, তারা বেশি চালাক, ওরা বেশি চালাক? জিন্দিগিতে কেউ কি দেখেছেন কোনো হিন্দু ঈদের নামাজ পড়েছে, জুমার নামাজ পড়েছে? আর ঈদ উল আজহা তো সবাই পড়ে, গরু জবাই দেয় হিন্দুরা দেয়। তাহলে আমরা আজকে চৈত্র মাসের 27 তারিখ, চৈত্র মাসে কয় তারিখ? কয়েকদিন পরে আসতেছে কি পয়লা বৈশাখ। এখন বুঝতেছেন আমি কেন সূরা তেলাওয়াত করেছি? পয়লা বৈশাখ, পহেলা বৈশাখ, এই যে একটা বাংলা সন, আরেকটা আছে আরবি সন। বাংলা সন 1432 সন বর্তমানে, কত? 1432। আর আরবি সন 1447। 1400 কি? তাহলে কত বেশ কম বলেন? কত বছর বেশ কম? কত? মাত্র 15টা সন বেশ কম। অথচ ভালোভাবে খেয়াল করুন, বাংলা সন আসছে কোত্থেকে? 9ম শতাব্দীর দিক থেকে মোগলদের শাসন চলছিল দিল্লিতে। কার শাসন? তখন সেখানে একজন বাদশাহ ছিল, হুমায়ুন বাদশাহ। হুমায়ুন বাদশার এন্তেকালের পর 963 সনে তার ছেলে তার বাবার আসনে আসীন হয়। ছেলের নাম হচ্ছে শাহজাদা শাহানশাহ আকবর। কত সনে? কত বলেন? এগুলো বলতে হবে। কত সনে? 963 সনে। এটা কিন্তু হিজরি 963 সন। তাহলে বোঝা গেল আমাদের নবীজি যে হিজরি সন, এটা 963 বছর চলে গেছে। এই 963 সনে বাদশাহ আকবর ক্ষমতায় আসে। 963 সনে টানা 51 বছর শেষ শাসন করেছে। কত বছর? তাহলে 963 থেকে যদি 51 বছর হিসাব করা হয় 1014 বছর, মানে 1014 সন। কত? 1014 সন। এই 1014 সনে বাদশাহ আকবর চিন্তা করলো, প্রজাদের থেকে যে ট্যাক্স গ্রহণ করা হয়, খাজনা নেওয়া হয়, কিসের মাধ্যমে নেওয়া হবে? ফসলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফসলের মাধ্যমে ট্যাক্স আদায় করা হবে, খাজনা নেওয়া হবে। যেহেতু ফসলের মাধ্যমে খাজনা আদায় করা হবে, তাহলে ফসলের মৌসুম কোনটা? একজনকে নির্দেশ দিল আমির ফতেউল্লাহ সিরাজিকে। আমির ফতেউল্লাহ সিরাজি চিন্তা করলো যে ফসলের মৌসুম তো চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাসের প্রথম দিন। চৈত্র মাসের শেষ দিন আর বৈশাখ মাসে কি প্রথম দিন। এই সময়টুকুর মধ্যে ফসল কাটা হয়। তো যেহেতু ফসলের মাধ্যমে খাজনা আদায় করা হয়, এই মৌসুমটাকে, এই সময়টাকে নির্ধারণ করতে হবে। তখন খাজনা আদায় করা হতো ফসলের মাধ্যমে। তো খাজনা আদায় করার পরে খুশি হিসাবে একটা উৎসব পালন করতো পয়লা বৈশাখে। চৈত্র মাস শেষ, খাজনা আদায় শেষ, বৈশাখ মাসের প্রথম তারিখে তারা কি করতো? একটু আনন্দ উদযাপন করতো। এতটুকুই ছিল, আর কিছু না।
এখানে লক্ষণীয় বিষয় হলো বছর শুরু করা হবে কোত্থেকে। তো বছর শুরু করা হবে যেই বছরে বাদশাহ আকবর ক্ষমতা বসেছিল। বলেন তো বাদশাহ আকবর ক্ষমতা কত সন বসেছিল? 900 কত সন পর্যন্ত? 1014 সন পর্যন্ত। এখন বছর শুরু করা হয়েছে 963 হিজরি থেকে, তার মানে 963 সন, 963 সন। আজীব অবস্থা থেকে বাংলা সন এটা আসছে হলো 963 হিজরত, 963 সন থেকে। আজীব ব্যাপার যে বাংলা সন যেদিন জন্মগ্রহণ করেছে এই বাংলা সনের বয়স ছিল 963 বছর। বোঝেন কথা? সাধারণত মানুষ জন্ম তো 1 থেকে হিসাব হবে। কত থেকে হিসাব হবে? বাংলা সন হিসাব কত থেকে শুরু হয়েছে? 963 সন থেকে। তার মানে জন্মের দিন তার বয়স হচ্ছে 963। এই জন্যই বাংলা সন আর আরবি সনের মধ্যে মাত্র 15 বছরের ব্যবধান। কত বছরে? যেহেতু শুরু হয়েছে অনেক পরে। আপনি আজকে পত্রিকা দেখেন, বাংলা হচ্ছে 1432, আরবি হচ্ছে 1447। তাহলে 1432 আর 1447 কত বছর? আর আরবি মাস আজকে শাওয়ালের হচ্ছে 21 তারিখ, আর চৈত্র মাসের 27 তারিখ। এটা সমস্যা নেই, কিন্তু সন কত ব্যবধান? মাত্র কত? 15 বছর। অথচ এটা অস্তিত্বে আসছে কত সনে? 963 সন। অনেক পরে এসেও মাত্র ব্যবধান কত বছর? 15 বছর। তো যাই হোক, বাদশাহ আকবর খাজনা আদায় করত, একটা উৎসব পালন করত পয়লা বৈশাখে, এতটুকুই ছিল। কিন্তু তিনি জানতেন না যে 2026 সনে এসে এটা কী রূপ ধারণ করবে। তারা খাজনা আদায় করত। এভাবে অনেক দিন চলছিল। এই প্রথা চলে যাওয়ার পর তখন হালকাতা প্রথা শুরু হয়েছে। হালকাতা প্রথা বুঝেন? গ্রামগঞ্জে এখনও আছে। সারা বছর বাকি খেয়েছে, একটা সময় তারা নির্ধারণ করে হালকাতার জন্য। হালকাতা শুরু হইলো তখন যে চৈত্র মাস শেষ হবে, পুরো বছরে যারা যারা বাকি রেখেছে বৈশাখ মাসের 1ম তারিখে সেটা পরিশোধ করে দেবে। তার সামনে একটু আয়োজন করতে। কিন্তু এই বাদশাহ আকবর, তাহলে 2টা স্তর আমরা পেলাম, একটা হচ্ছে খাজনা আর একটা কি হালকাতা। পয়লা বৈশাখের কয়টা স্তর পেলাম? 1 নম্বর খাজনা, 2 নম্বর স্তর কি হালকাতা। কিন্তু দেখেন এই যে পয়লা বৈশাখ যে উদযাপন করত বাদশাহ আকবর, এখানে অন ইসলামিক তেমন কিছু ছিল না, জাতীয় কোনো ইস্যু ছিল না। কিন্তু বাদশাহ আকবর হচ্ছে অনেক মূর্খ একটা ব্যক্তি। সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে ডাকলো, বিভিন্ন ধর্মের পণ্ডিতদের ডেকে একটা ধর্ম আবিষ্কার করলো, যে ধর্মের নাম হচ্ছে দ্বীন এলাহি। ধর্মের নাম কি? দ্বীন এলাহি। এই লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুদের মতামতকে প্রাধান্য দিত। কাদের? হিন্দুদের মতামতকে প্রাধান্য দিত এই লোকটা ক্ষমতায় টিকে রাখার জন্য। তো সে একটা দিন কায়েম করলো, যেই দিনের নাম দ্বীনে এলাহি। অনেক ইসলাম বিরোধী নীতিমালা তার ধর্মের মধ্যে ছিল, যেমন 1টা বা 2টা বলবো শুধু। আল্লাহু আকবার। সালাম আমরা দিই আসসালামু আলাইকুম, উত্তর কি বলি? ওয়ালাইকুম আসসালাম। তার ধর্মের সালাম দিত আল্লাহু আকবার, মানে বাদশাহ আকবর। নাউজুবিল্লাহ বলেন। এখানে আকবর মানে আল্লাহ সবচেয়ে বড়, এটা না। আল্লাহ ঠিকই আনছে, কিন্তু আকবর মানে কি? বাদশাহ আকবর। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। উত্তরে কি বলবে? উত্তর বলবে জাল্লা জালালুহু মা আকবার শানুহু। এটা নাকি সালামের উত্তর। জাল্লা জালালুহু মা আকবারা শানুহু, এটা হচ্ছে উত্তর। কি মিল আছে আমাদের সাথে? আরেকটা ব্যবধান দেখেন, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূল। সে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। কালিমার মধ্যে আমাদের নবীর নামে নেই, ওর নাম। বলে নাকি মুসলমান না মুসলমান? বাদশাহ আকবরকে মুসলমান না মুসলমান? এখন মুহাম্মাদুর রাসূলের জায়গার মধ্যে কি বলতো? আকবারু খলিফাতুল্লাহ। কেন? তার একটা বিশ্বাস ছিল, এবং তাদের একটা বিশ্বাস ছিল
যে শেষ জমানে যে নবী আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ধর্মের মেয়াদ হচ্ছে মাত্র 1000 বছর। ধর্মের মেয়াদ কত বছর? অথচ সে 1963 সন থেকে 51 বছর পর্যন্ত ক্ষমতায়, তাহলে 1000 বছর পার হয়েছে। 1014 সন, 1000 কত? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মেয়াদ যেহেতু মাত্র 1000 বছর, এখন সে কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মবাদ, মুহাম্মদবাদ, তার মুহাম্মদের নামের মধ্যে তার নাম নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। এই লোকটা পয়লা বৈশাখ উদযাপন করেছিল, যেটা আমরা কিছুদিন পরে পালন করবো, তাই না? পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের মূল ইতিহাসটা আমি আপনার সামনে তুলে ধরছি। এই পয়লা বৈশাখের একদম প্রধান প্রবর্তক কে? এই বাদশাহ আকবর। যদিও জাতীয়ভাবে কোনো কিছু ছিল না, কিন্তু এই লোকটা অমুসলিম ছিল। এরপরে আমাদের বাংলাদেশে এটা কীভাবে আসলো? আমাদের বাংলাদেশে আসছে 1989 সালে। কত? 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চারুকলা ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী আছে না, চারুকলা ইনস্টিটিউট নাকি, এই বিভাগের এই সংগঠনের কিছু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে একটা আয়োজন করলো পয়লা বৈশাখে। এবং যে সর্বপ্রথম বেশি ভূমিকা পালন করেছে কলকাতার একজন ছাত্র ছিল তরুণ ঘোষ। ছাত্রটার নাম কি? তরুণ ঘোষ। তো কি করলো? পয়লা বৈশাখ যখন আসছে 1989 সনে, সে শুধু চারুকলা থেকে বের হইয়া কিছু রোড প্রদক্ষিণ করে আবার চারুকলা গিয়ে শেষ হতো। এটা 3 নম্বর স্তর পয়লা বৈশাখের, এটা 3 নম্বর স্তর। বাস এতটুকু, শুধু একটু মিছিল করে আবার সে চারুকলা চলে যেত, কয়েকশো লোক নিয়ে মাত্র। এইখানেও অন ইসলামিক তেমন কিছু নেই। কিছুদিন যেতে এটা একটা নাম দিয়ে দিল, সেটা হচ্ছে আনন্দ শোভাযাত্রা। কি? পয়লা বৈশাখের এখন যে অনুষ্ঠানটা করা হয় তখন নাম কি হয়ে গেল? আনন্দ শোভাযাত্রা। এই আনন্দ শোভাযাত্রা মিছিল হয়, বিভিন্ন প্রাণীর ছবি থাকে, বিভিন্ন প্রাণীর মুখোশ থাকে। আরও কিছুদিন যাওয়ার পর এই আনন্দ শোভাযাত্রার নাম হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। কি শোভাযাত্রা? বর্তমানে কোন নামে পরিচিত? এটা প্রসিদ্ধ কি? মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা চালু হলো, এখন পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা চলতেছে আমাদের দেশে। এখন মঙ্গল শোভাযাত্রাটা কি? এটা বুঝলেই তো পয়লা বৈশাখ আপনারা পালন করবেন। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। তাহলে মঙ্গল শোভাযাত্রা মানে একটা মিছিল বের হবে, যারা যারা এই মিছিলে থাকবে সবাই মঙ্গল কামনা করবে। তো মঙ্গল কামনা কার কাছে করবে? যেহেতু আগে বলেছি পয়লা বৈশাখের সাথে হিন্দু ধর্মের সম্পর্ক আছে নাকি নাই? বাদশাহ আকবর থেকে শুরু করে এখন এখানে পেঁচার ছবি আছে, ইঁদুরের ছবি আছে, হাঁসের ছবি আছে, বাঘ ভাল্লুকের ছবি আছে। দেখেন নাই তো আপনারা? এগুলা দেখছেন তো? বাঘ ভাল্লুক কি, পেঁচা কি? হিন্দুদের একটা বিশ্বাস, পেঁচা এটা একটা তাদের প্রতিমার বাহন হিসাবে কাজ করে। তাদের একটা প্রতিমা, তাদের একটা মূর্তির কাজ হলো শুধু কল্যাণ দেওয়া, আর একটা মূর্তির কাজ হচ্ছে অকল্যাণ দেওয়া। তো পেঁচা নামক এই মূর্তিটার কাজ হলো শুধু মানুষের কল্যাণ বয়ে আনে। তাহলে এখন দেখেন এই মিছিলের মধ্যে পেঁচা থাকার অর্থ হচ্ছে সরাসরি এটা হিন্দু ধর্মের আকীদা এবং বিশ্বাসের সাথে সম্পর্ক। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা কি করে? পয়লা বৈশাখ আসলেই সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে কি বলেন? এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। আর প্রাণীর ছবিগুলো তো আছেই। আর মঙ্গল শোভাযাত্রা, এখানে মঙ্গল কামনা করা হয় পেঁচার কাছে, মঙ্গল কামনা করা হয় ইঁদুরের কাছে, মঙ্গল কামনা করা হয় বাঘ ভাল্লুকের কাছে। বলেন পেঁচা এটা সৃষ্টিকর্তা নাকি সৃষ্টি? আওয়াজ এত আসছে কেন? পেঁচা সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা? বাঘ ভাল্লুক, হাঁস, আরো যত প্রকারের প্রাণীর ছবি মিছিলের মধ্যে দেখা যায় সব কিছু কি সৃষ্টিকর্তা? কি? তো মঙ্গল দাতাকে আবার পরীক্ষা করার জন্য বিপদে দেয় কে? আল্লাহ।
পেঁচা মানুষের মঙ্গল আনতে পারে? হাঁস, হ্যাঁ হাঁস তো মোটামুটি আপনাদের মঙ্গল আসে, সেটা জবাই করে খাইতে পারবে, কিন্তু বিপদ কি দূর করে হাসে? বরং যাদের চর্বি কোলেস্ট্রল আছে, বিভিন্ন রোগ আছে, হাঁসের গোস্ত না আরো ক্ষতিকারক, যে কোনো গোস্ত, তবে কল্যাণ আনলো কোথায়? যারা এই মিছিলে যায় এবং এই প্রাণীগুলোর ছবিকে সমর্থন করে, তাদের ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আর ইতিহাস জানে না তারা। এই পেঁচা নিয়ে বের হওয়ার অর্থ হচ্ছে এই পেঁচা আমাদেরকে কল্যাণ দেবে, বাঘ ভাল্লুক আমাদেরকে কল্যাণ দিবে, হাঁস আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, ইঁদুর আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আসলে না। এসো হে বৈশাখ, তোমরা যে বলো এসো হে বৈশাখ, বৈশাখ আসবে, তবে বৈশাখ জলোচ্ছ্বাস হয়ে আসবে। ঠিক কিনা জোরে বলেন? তোমরা আল্লাহর কাছে না চেয়ে পেঁচার কাছে চাও, এই জন্য বৈশাখ আসবে, ভূমিকম্প হয়ে বৈশাখ আসবে, বৈশাখ আসবে ঠিকই লঞ্চ ডুবো হয়ে বৈশাখ আসবে, বৈশাখ আসবে ঠিকই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আসবে, বৈশাখ আসবে ঠিকই হাম রোগের রূপ ধরিয়া বৈশাখ আসবে। জোরে কেন বলেন ঠিক কিনা? তাহলে কার কাছে চাইতে হবে সব কিছু? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। পান্তা ভাতের আয়োজন করা হয়, এটা কেন? এটার সাথে এটা কি সম্পর্ক? পান্তা ভাত হিন্দু ধর্মের একটা পূজা। কিভাবে? তারা বছর যেদিন শেষ হবে ওই দিন রোজা রাখবে এবং ওই দিন ভাত পাকাবে, একদিন পর্যন্ত ভাতগুলো রাখবে। যখনই বছর শুরু হবে প্রথম তারিখে ভাতগুলো পানি দিয়ে খাবে পূজা হিসাবে। তবে যে কোনো তরকারি দিয়ে খাইলে হবে না, ইলিশ মাছ লাগবে। আবার ইলিশ মাছ ঝোল দিয়ে রান্না হইলে হবে না, ভাজা ইলিশ মাছ লাগবে। আজই মুসলমান সন্তানরা যায় ওখানে অনেক টাকা দিয়ে কিনে তারপরে খাইতেছে। বলেন তো এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আর আমাদেরকে বুঝাই দেয় যে এগুলো তো বাঙালি সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলেন। কোন সম্পর্ক আছে বলেন? দেখবেন আর একটা কুলা নিয়ে বের হয়, মিছিলে কি দেখা যায়? কুলা। আপনারা বলেন যত মন্দির আছে, মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো আছে, মূর্তির সামনে যে খাবারগুলো দেওয়া হয়, কি দিয়ে দেওয়া হয়? তো কুলা তো আমাদের বাঙালি সংস্কৃতি, ঠিক আছে, কিন্তু কৌশলে এই কুলা মুসলমানদেরকে মিছিলে ডেকে একটা হিন্দুদের পূজার মধ্যে শরীক করা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কি যাবেন পয়লা বৈশাখে? আপনাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দিবেন আর বিশেষ রঙের শাড়ি পরায় স্ত্রীকে পাঠিয়ে দিবেন? না। এখন আমাদের করণীয় কি? আমরা বন্ধু নির্বাচন করতে ভুল করব না। বন্ধু নির্বাচন করতে কি করবো না? আমরা ভুল করব না। যারা এই সমস্ত বিষয় বুঝে না তাদেরকে আমরা বন্ধু বানাবো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। এখন আপনি এমন এক লোককে বন্ধু হিসেবে গ্রহণ করলেন যে নাকি পেঁচার কাছে কল্যাণ চায়। আর রাসূল বলেন যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আপনার বন্ধু আল্লাহর কাছে কল্যাণ না চেয়ে পেঁচার কাছে কল্যাণ চেয়েছিল, আল্লাহর কাছে কল্যাণ না চেয়ে সাপের কাছে কল্যাণ চেয়েছিল, আল্লাহর কাছে কল্যাণ না চেয়ে ইঁদুর কাছে কল্যাণ চেয়েছিল, আল্লাহর কাছে কল্যাণ না চেয়ে সিংহ বাঘের কাছে কল্যাণ চেয়েছিল। আপনার বন্ধুর ঠিকানা হবে নাম, আর আপনার ঠিকানা কি জান্নাত হবে? খেয়াল রাখবো, পয়লা বর্ষা কিন্তু আসতেছে। এরপরে শুরু হবে না। এমন কোনো পণ্য নাই যে পণ্যকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয় না। কম্পিউটার মেলা, পুষ্প মেলা, বই মেলা, বাণিজ্য মেলা, বস্ত্র মেলা, আরো মেলা আছে। বউ মেলা আর বর মেলা। কি কি বাকি আছে? তবে কিছুদিন একটা পত্রিকা মনে পড়ছিলাম যে কোন একটা জেলা নাকি বউ মেলা শুরু হয়ে গেছে। শুনছেন আপনারা? শুরু হয়ে গেছে, বর মেলা শুরু হয়ে গেছে। একটা মার্কেট থেকে পণ্য কেনা, একটা দোকান থেকে পণ্য কেনা আর মেলা থেকে পণ্য কেনা অনেক ব্যবধান আছে। একটা মার্কেট থেকে আপনি পণ্য কিনবেন, যদি আপনি চক্ষুকে হেফাজত করেন তাহলে সেখানে বরকত হবে। একটা মেলা থেকে আপনি পণ্য কিনবেন, সেখানে বরকত হওয়াটা খুবই প্রায় অসম্ভব পর্যায়ে। কেন?
মেলা আর দোকানপাট বা মার্কেটের উদ্দেশ্যগতভাবে ভিন্নতা আছে। একটা মার্কেট চালু হয় সৎভাবে ব্যবসা করার জন্য, একটা দোকানদার দোকান দেয় সৎভাবে ব্যবসা করার জন্য। কিন্তু যারা মেলার আয়োজন করে, এমন কোনো মেলা আপনি পাবেন না যেই মেলার মধ্যে বাঁশি বাজে না, এমন কোনো মেলা আপনি পাবেন না যেই মেলার মধ্যে গান বাজে না, এমন কোনো মেলা পাবেন না যে মেলার মধ্যে ইসলাম সমর্থন করে না, এমন কিছু পাওয়া যাবে না। ইসলাম সমর্থন করে না এগুলোই বেশি পাওয়া যাবে। বলেন তো, একজন বলেন যে আমি অমুক মেলা গিয়েছিলাম, সেখানে কোনো গান তবলা বাজনা ইত্যাদি এগুলো শুনি নাই, দেখে হাত তোলেন কেউ আছেন কিনা? তার মানে কি আমার কথা রাইট? ঠিক কিনা জোরে বলেন। এটার সাথে গান বাজনার কি সম্পর্ক? এই মেলার সাথে গান বাজনার কি সম্পর্ক? সারা পৃথিবীতে সর্বপ্রথম মেলা কে করেছিল? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর মধ্যে লিখেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে দুইটি ধারা ছিল। কয়টি ধারা? দুইটি ধারা ছিল। কিছু মানুষ পাহাড় এবং জঙ্গলে বসবাস করতেন, সবে তো আদম সন্তান। আর কিছু মানুষ সমতল ভূমিতে বসবাস করতেন। বলেন কয়টা? 1 নাম্বার পাহাড় জঙ্গলে, 2 নাম্বার সমতল ভূমিতে। কিন্তু যারা পাহাড়ে বসবাস করত, ওই পাহাড়ে বসবাসকারী পুরুষগুলো ছিল সুদর্শন, নারীগুলো ছিল কালো, কদাকার, কুশ্রী, তেমন আকর্ষণ ছিল না। আবার বলছি, যারা পাহাড় এবং জঙ্গলে বসবাস করত, পুরুষগুলো ছিল কি সুদর্শন, আর নারীগুলো ছিল কি কালো। আর সমতল ভূমিতে যারা বসবাস করত, তাদের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ নারীগুলো ছিল সুন্দরী, পুরুষগুলো ছিল কালো। কথা কি বুঝে আসছে? এখন শয়তান তো সব দেখতেছে। ইবলিস শয়তান আসছে না? ইবলিস শয়তান মাথা খারাপ, সে চিন্তা করতেছে কিভাবে পাহাড়ে যারা বসবাস করে আর সমতল ভূমিতে যারা বসবাস করে কিভাবে একটু মিলন মেলা ঘটানো যায়। সে যেখানে আবাদি এলাকা আছে সেখানে গিয়ে কোনো এক লোকের গোলাম হইয়া চাকরি করতে লাগলো, কিন্তু সে বুঝতে পারে নাই গোলাম হয়ে গেছে। তো সে কাজ করতেছে করতেছে একদিন ময়দানে গিয়ে বাঁশি বাজানো শুরু করছে। কি বাজাইতেছে? বাঁশি বাজাইতেছে। এখন বাঁশির সুর শুনে সমতল ভূমিতে যারা বসবাস করে নারী পুরুষ সবাই চলে আসছে। এই যে মেলা, এই যে বাঁশির সুর শুনে অনেক মানুষের সমাগম, যেখানে একটা আওয়াজ হয় কি হয় না বলেন? এই আওয়াজটা পাহাড় জঙ্গলে যারা বসবাস করে তাদের কানেও চলে গেছে। ওখান থেকে একজন পুরুষ আসছে। বলেন তো, পুরুষটা সুদর্শন নাকি কালো? সুদর্শন। এখন সুদর্শন পুরুষটা এসে দেখে, আরে পাহাড়ে যে নারীগুলো ওগুলো তো কালো, আর সমতল ভূমিতে যারা বসবাস করে এরা তো সুন্দরী, আর সমতল ভূমিতে যে নারীগুলো বসবাস করে এরা চিন্তা হলো কি, সমতল ভূমিতে যে পুরুষগুলো দেখে এগুলো তো কালো, দেখতে ভালো লাগে না, কিন্তু পাহাড়ে যারা থাকে পুরুষগুলো তো সুন্দর। বাস মেলা থেকে সবাই সবার মতো করে চলে গেল। পাহাড় থেকে যে লোকটা আসছিল সে এলান করে দিল, শোনো অমুক জায়গায় চলো, ওখানে অনেক সুন্দর সুন্দর মহিলারা আছে। সবাই দলবদ্ধভাবে এসে দেখলো, হ্যাঁ ঠিকই। এখন নারীদের কাছে ভালো লাগে যারা সমতল ভূমিতে বসবাস করে, নারীদের কাছে ভালো লাগে যারা পাহাড় জঙ্গলে যে পুরুষগুলো ছিল তাদেরকে, আর পাহাড় জঙ্গলে যে পুরুষগুলো বসবাস করতো তাদের কাছে ভালো লাগতেছে সমতল ভূমিতে যে সমস্ত নারীরা বসবাস করে তাদেরকে। এই যে একটা মেলা শুরু হয়ে গেছে, গানবাদ্য শুরু হয়ে গেছে, জানা বেবিচার শুরু হয়ে গেছে। বলেন তো, সারা পৃথিবীতে সর্বপ্রথম মেলা কে আবিষ্কার করেছে? একটু জোরে বলেন। আহা, নামটা বলতে মনে আপনাদের কষ্ট হইতেছে। মিস্টার ইবলিস, জোরে বলেন। তার উদ্দেশ্য সফল হয়েছে কি হয় নাই? এটা হলো একদম মেলা, যে কোনো মেলার প্রবর্তক হচ্ছে ইবলিস শয়তান। প্রশ্ন, পয়লা বৈশাখ একটা মেলা হয় কি হয় না? হয় না? এই পয়লা বৈশাখ মেলা কে আয়োজন করেছে? আমরা সবাই জানি 1309 সন। কত? 1309 সনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে পয়লা বৈশাখে মেলার আয়োজন করেছিল। কোথায় করেছিল? শান্তিনিকেতনে, যেখানে
ইন্দিরা গান্ধী শুয়ে আছে, তারপর আরো কি গান্ধী আছে, হ্যাঁ মহাত্মা গান্ধী আছে, আরেকজন জি এই এই হ্যাঁ এই তিনজন যেখানে আছে সেখানে সে মেলার আয়োজন করলো, পয়লা বৈশাখের মেলা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, রবীন্দ্রনাথ ঠাকুরের মেলায় আপনারা অংশগ্রহণ করবেন নাকি ইবলিস শয়তান যে মেলার আয়োজন করেছে সেই মেলায় অংশগ্রহণ করবেন? প্রশ্ন, বলেন তো এই দুইজনের গন্তব্য কোথায়? বুঝতেছে না। রবীন্দ্রনাথ ঠাকুর তো মনে পাক্কা মুসলমান, আর যে ব্যক্তি কাফের অবস্থা মারা যায় সে যে জাহান্নামী, কোনো সন্দেহ করলেই ইমান শেষ। মৃত্যুর আগ পর্যন্ত কোনো কাফেরকে কাফের বলে গালি দিতে নেই, কারণ 1 সেকেন্ড আগেও সে ইমান আনতে পারে। কিন্তু কোনো কাফের, কোনো হিন্দু যদি হিন্দুত্ব অবস্থা মৃত্যুবরণ করে, কাফের অবস্থা মৃত্যুবরণ করে, অসংখ্য আয়াত এবং হাদিস আছে তারা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে তো যাবে বরং খালিদিনা ফিহা, তারা সদা সর্বদা জাহান্নামে অবস্থান করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি নাকি জাহান্নামী? আর ইবলিস? তাহলে কোন মেলায় অংশগ্রহণ করব? একটাতেও না। মানে আপনার যদি বলেন যে কম্পিউটার মেলা যাব কি যাব না, হ্যাঁ আপনি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচায় যেতে পারেন যান। আপনি যদি বস্ত্র মেলায় নিজেকে গুনাহ থেকে রক্ষা করে যাইতে পারেন যান। কিন্তু অসম্ভব, অসম্ভব এটা। এই জন্য সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, আমরা বিষয়টাকে মাথা রাখবো। আজকে আমি যে আমাদের যেহেতু অনেক জরুরি, অনেক মুসলমানের সন্তানরা কিন্তু চলে যাবে মিছিলে, এই শয়তানে নিবে এই যে পেঁচা, তারপর ইঁদুর, হাঁস, এগুলোর কাছে যে সাহায্য, এগুলো আসলে শয়তান, আসলে পেঁচা না, এগুলো আসলে কি শয়তান। এই শয়তানের সাথে জাহান্নামে দেখা হবে। যারা পেঁচার মিছিলে যাবে, এটা আসলে পেঁচা না, এটা আসলে বাঘভাল্লুক না। শয়তানকে আমরা দুনিয়াতে না দেখলেও জাহান্নামীরা কিন্তু শয়তানকে জাহান্নামে দেখবে। তখন শয়তান একটা বক্তব্য দিবে ওদেরকে দেখে, ওয়াকাল শাইতান, আল্লাহ তাআলা বলেন শয়তান বলবে কোন দিন? যেদিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। লাম্মা কুদিয়াল আমর, চূড়ান্ত ফয়সালা যেদিন হয়ে যাবে, কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। তখন শয়তান বলবে, কি বলবে? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি শয়তান, আমি ইবলিসও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, তবে আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি। নাউজুবিল্লাহ বলবেন না। পেঁচা দেখে দিয়ে যাদের অনুসরণ, শুধু পেঁচা না, শয়তানের অনুসরণ, যে কোনো বিষয় আমরা যদি অনুসরণ করি, শয়তানের দিন বলবে যে আল্লাহ সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। সে আরো বক্তব্য দেবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। হে আমার অনুসারীরা শোনো, আমার তোমাদের উপর কোনো কর্তৃত্ব নেই, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা নেই, তবে আমি এতটুকু করেছি, আমি তোমাদেরকে পেঁচার মিছিলে ডেকেছি, তোমরা মিছিলে শরীক হয়েছি। আমি আমার পথে চলার জন্য তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, এতটুকু। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বাধ্য করি নেই, আমার কর্তৃত্ব তোমাদের উপর নেই। সুতরাং শয়তান বলে দিবে বক্তব্যের মধ্যে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে ভৎসনা করো না, বরং তোমরা নিজেদেরকেই নিজেরাই ভৎসনা করো। বুঝতেছেন কথা? শয়তান বলে দিবে, আমাকে কেন ঘৃণা করছো, আমাকে কেন দোষারোপ করছো? নিজেদেরকে নিজেরাই দোষারোপ করো, আমার তো কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু ডাকছিলাম, তোমরা আসছো কেন? এরপর কি বলে দেখেন, মা আনা বিমুসরিখিকুম, এই শোনো, তোমরা যখন বিপদে পড়েছো
আমি কিন্তু তোমাদেরকে উদ্ধার করার জন্য কোনো সহযোগিতা করতে পারবো না। সে বলে দেবে, কি বলবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরেও যদি আমরা সতর্ক না হই তাহলে আর কি? মা আনা বিমুসরিখিকুম, তোমরা যে বিপদে পড়েছ, আমি শয়তান তোমাদেরকে উদ্ধার করার জন্য কোনো সহযোগিতা করতে পারবো না। আর ওয়ামা আনতুম বিমুসরিখি, আমি যে বিপদে পড়েছি আমিও তোমাদেরকে আমাকে সাহায্যকারী হিসাবে পাবো না। পরিষ্কার সে বলে দিবে, আমিও তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আমাকেও তোমরা উদ্ধার করতে পারবা না। এবং সে বলে দিবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে যে আমাকে আল্লাহর সাথে তোমরা শরীক করেছ, ওই যে পেঁচা, ওই পেঁচা না, আমি শয়তান ছিলাম। আল্লাহর কাছে না চেয়ে পেঁচার শুরুতে আমি শয়তানের কাছে চেয়ে আল্লাহর সাথে শরীক করেছ। আজকে আমার ওই যে শরীক করেছ আমাকে, আমি এই শরীক করাটাকে অস্বীকার করলাম। একদম সে দায়িত্বমুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা আমি আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে কল্যাণ কামনা করেছিল তারা হচ্ছে জালেম, এদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করব, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। কথা অনেক ছিল, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম ধর্মের যতগুলো বিধান আছে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা